খিদে পেয়েছিল না বাবা খুব? হ্যাঁ, কেমন হয়েছে পাস্তাটা? হ্যাঁ, রাত্রি এখন 10:30 বাজে। খুব খিদে পেয়ে গেছিল না বাবাই? খুব খিদে পেয়ে গেছিল। 10:30 বাজে, সেই দুপুরে খেয়ে পড়তে বেরিয়েছে আর এই ফিরছে। তাই জন্য একটুখানি ওর জন্য আমি পাস্তা বানিয়ে এনেছি, সেটাই খাচ্ছে। টেস্টি না পাস্তাটা? অনেকক্ষণ খিদের পরে খিদে পেয়ে ভালো লাগে সব কিছু। বাইরের খাবার খেলে পেট ভরে না, আর খাওয়া উচিতও না। এবার ডিনার করবে গিয়ে। চলো টাটা, গুড নাইট। গুড নাইট বলে দাও বাবু। গুড নাইট। গুড নাইট, টাটা। ঘুটঘুটে অন্ধকার, আর আমরা এখন বাড়ি যাচ্ছি। আর ট্রেনও যাচ্ছে খুব জোরে। উফ, কিন্তু এইখানটাতে ঘুটঘুটে অন্ধকার, ওইদিকে তো ট্রেনের আলো, আর এইদিকে হচ্ছে খুব বড় বড় আলো দিয়েছে, যেটা কিনা আমাদের পারাপার করতে খুব সুবিধা। আগে একটু অন্ধকার ছিল, ভয়ও লাগতো, এখন সুবিধা হয়ে গেছে। পার হয়ে গেছি, চলো বাড়ি যাওয়া যাক। আবার একটা ট্রেন ঢুকে গেছে। একটু খেয়ে পেট ভরলো বল বাবু? হর হর মহাদেব। প্রত্যেক দিন সকাল বিকেল 2 টাইম দর্শন করে থাকে, তাই না বাবু? সকালবেলা স্কুল যাওয়ার পথে, আর রাত্রিবেলায় টিউশন থেকে আসার পথে। এইখানটা বেশ আলো ঝলমল করছে, মনে হচ্ছে যেন এইখানটায় কি হয়েছে বাবু, খেলা স্টেডিয়ামের মতন না? খেলার স্টেডিয়াম। বন্ধ করো, যেটা হলো না। হ্যাঁ বন্ধ করছি, একটু সবাইকে দেখা। চলো বন্ধ করে দিচ্ছি। টাটা, বাড়ির সামনে চলে এসেছি। আজকের ডিনারে কি বানিয়েছো এইগুলো? এটা হচ্ছে আলু, টেস্টি আলু ঝোল, আর এই হচ্ছে পাস্তা, আর এই হচ্ছে পরাঠা। গরম গরম পরাঠা, গরম নরম। তাই বলে রাজুদার পকেট পরোটা ভাবছিস নাকি তুই? রাজুদার পকেট পরোটা না, এটা হচ্ছে বাড়ির পকেট পরোটা। তো চলো আলু ঝোলটা টেস্টি টেস্টি তুলে নি। রঙ্গিলা ঝোল, ও টিং টিং। তো আমরা এখন খেতে বসে গেছি বাড়ি এসে, আর দেরি করা যাচ্ছে না। উফ বাবা, আমার মুখে না এত জোরে লেগে গেল। তো চলো, তোমাদের ডিনার হয়েছে কি কমেন্ট করে জানিও বন্ধুরা। আর আমার চুলগুলো না উড়ু উড়ু হয়ে যাচ্ছে, উড়ু উড়ু। টেস্টি টেস্টি আলু ঝোল, আর এই যে রুটি, পুরো একদম ঘিয়ে ডোবানো রুটি। এটা খেতে খেতে আমার বাবুর দুটো খাওয়া হয়ে গেছে। এইভাবে প্রত্যেক মা বাবা সন্তানের কেয়ার করে, কিন্তু মা বাবারা তার বিনিময়ে একটু ভালোবাসা শ্রদ্ধা চেয়ে থাকে। রুটি খেতে পছন্দ করে না ছেলে, কিন্তু এরম আলুর তরকারি দেখেও ওর রুটি খেতে ইচ্ছে করছে। আমি দেখো একটা মস্ত বড় লঙ্কা নিয়েছি। পাস্তাটা বানিয়েছিলাম, ও যেহেতু সন্ধেবেলায় অনেকক্ষণ না খেয়ে থাকে, আমার খুব কষ্ট লাগে, তাই জন্য পাস্তাটা সঙ্গে করে নিয়ে বেরিয়েছিলাম। বাচ্চাদেরকে মা বাবারা সব খুশি দিতে চায়। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার কালকে সকালে।
তো ছেলে আমার সেই দুপুরে পড়তে যায়, সন্তান সকলের প্রিয়। খিদেতে এত ছটপট করে, তাই আমি ওর জন্য রাতে খাবার নিয়ে বেরোই। মা বাবারা হয়তো এইভাবেই সন্তানদের পালন করে থাকে, কিন্তু একদিন সেই সন্তানরা সব ভুলে যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।